মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজধানী ঢাকা সহ রাজধানী ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন এবং আজকের এই যে আয়োজন, এই গণজমায়েত, সেই গণজমায়েতটি অনুষ্ঠিত হচ্ছে মূলত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে এবং এই প্ল্যাটফর্মে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সকল রাজনৈতিক দল আজকে এই গণজমায়েতে অংশগ্রহণ করবেন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা, এতে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল এবং এই অবস্থার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা শিরোনামে এই যে গণজামায়াত সেটি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অফ বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজন করেছে এবং এই যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলের চলমান গণহত্যা, জাতিগত নিধনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ করা হবে আজকের এই গণজমায়েতের মধ্য দিয়ে এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে যেই আয়োজনটি হয়েছে সেটি বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে এবং এই গণজমায়েতের সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এবং এই গণজমায়েতকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা ঘিরে ব্যাপক মাইক সংযোজনের মধ্য দিয়ে প্রত্যেকের কাছে বার্তা পৌঁছানোর যেই ব্যবস্থা সেটি করা হয়েছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে দেখা গেছে যে আলেম ওলামা, ইসলামিক স্কলার, সেলিব্রিটি সহ স্বতন্ত্রভাবে বিভিন্ন যে যার জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে সর্বস্তরের মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ইতিমধ্যেই যদিও বিকেলবেলা এই কর্মসূচিতে শুরু হবে কিন্তু এখনো ঘণ্টাখানেক বাকি, কিন্তু সকাল থেকেই আমরা বিপুল সংখ্যক মানুষ দেখেছি ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে মুসল্লি যারা রয়েছেন তারা এসছেন এবং সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু এই গণজমায়েতে অংশ নিতে এসছেন এবং 5টি রুট নির্ধারিত করা হয়েছে যেই রুটগুলো ধরে এই সোহরাওয়ার্দী উদ্যানের গণজামায়াত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুসল্লিরা এবং যে 1 নম্বর যেই গেটটি সেটি হচ্ছে বাংলা মোটর পয়েন্ট থেকে যারা প্রবেশ করবেন তারা শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেটে প্রবেশ করবেন এবং কাকরাইল মোড়ে যারা অবস্থান গ্রহণ করবেন তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের যে গেট হয়ে রয়েছে সেটি মৎস্য ভবন হয়ে সেখান দিয়ে তারা প্রবেশ করবেন এবং 0 পয়েন্টে যারা রয়েছেন আমরা যতটুকু জানি এই 0 পয়েন্ট দিয়ে রাজনৈতিক দলগুলো তারা প্রবেশ করবেন। তাদের সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে 0 পয়েন্ট দিয়ে যারা প্রবেশ করছেন তারা সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন এবং তাদের যে মিছিল সেটি দোয়েল চত্বর হয়ে যাবে, বকশীবাজার মোড় হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট সেটি শহীদ মিনার হয়ে যাবে এবং নীলক্ষেত মোড় দিয়ে যেটি প্রবেশ করবেন সেটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট ভিসি চত্বর হয়ে যাবে। তো ইতিমধ্যেই কিন্তু সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বেলা ৩টায় নির্ধারিত সময়ে এই গণজমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে বক্তব্য রাখবেন।